আমরাও খাই, ঘুমাই, মলমূত্র ত্যাগ করি, আমরাও সারাদিন হই হই করে খাবার জোগাড় করি। একটা পশুও সারাদিন জোগাড় করে ঘুরে ঘুরে, দেখেছেন কুকুরগুলো তার বাচ্চাগুলোকে কেমন করে লালন পালন করছে, তার তো কোনো স্বার্থ নেই। এই কুকুরগুলো লালন পালন করছে কেন? মানুষ আর পশুর মধ্যে তফাৎ কতটা? বেশি না। চারটে জায়গায় একরকম আছি, আমাদের একটা জিনিস ভগবান বেশি দিয়েছে। কি বলুন তো? আমাদের দিয়েছে চেতনা, চৈতন্য জ্ঞান, যা দিয়ে আমরা ভগবানকে বুঝবো, ভগবানকে জানবো, ভগবানকে ভজন করব। সেটা হলো চেতনা, চৈতন্য জ্ঞান, আত্মতত্ত্ব জ্ঞান। তো সেই আত্মতত্ত্ব থাকা সত্ত্বেও যদি আমরা গোবিন্দকে না চিনতে পারি, ভজন না করি, খেলাম, সারাদিন কাজ করলাম, আবার এসে ঘুমালাম, সকালবেলা মলমূত্র পরিত্যাগ করলাম, আবার রোজগার করতে বাহির হলাম, তার মধ্যে আমাদের বংশ রক্ষা করলাম, ওটা তো কুকুর বিড়ালও করে। তাহলে আমি মানুষ কেন? আমার এত সুযোগ মানুষ দিয়ে ভগবান দিয়েছে কেন? আমার জ্ঞান আছে, বুদ্ধি আছে, কথা বলতে পারি, আমি অঙ্গে বসন পরেছি, শীত বস্ত্র পরেছি, আমি ঘরে যে ঘুমাই খাটের উপরে, এতগুলো সুবিধা ভগবান আমাকে দিয়েছে কেন? কারণ আমি মানুষ, তাই আমার চেতনা শক্তি রয়েছে। আর এই চেতনা দিয়ে আমার চৈতন্যময় শ্রী ভগবানকে যত সময় ভজন না করতে পারবো, বৃথা এই মনুষ্য জন্ম। মানুষ আর পশুর মধ্যে কোনো তফাৎ থাকবে না যে ব্যক্তি ভগবত সেবা করবেন না। তাই আজ ধেনুবৎসকে সঙ্গে নিয়ে আমার গোবিন্দ সবাইকে একত্র করে নিলেন, নিয়ে তিনি ঘরে ফিরছেন। সে দিকান্তি অনুপম আগে ধাই বলরাম, সে দিকান্তি অনুপম আগে ধাই বলরাম, সে দিকান্তি অনুপম আগে ধাই বলরাম। আর শিশু চলে রহিন বামে, আর শিশু চলে ডাইনে বামে, আর শিশু চলে ডাইনে বামে, আর শিশু চলে ডাইনে বামে। শ্রীদাম সুদাম পাছে ভালো শোভা করিয়াছে, শ্রীরাম সুরাম পাছে ভালো শোভা করিয়াছে, শ্রীরাম সুরাম পাশে ভালো শোভা করিয়াছে। তার মাঝে নবঘন শ্যাম, ওই তার মাঝে নবঘন শ্যাম, তার মাঝে নবঘন শ্যাম, তার মাঝে নবঘন শ্যাম। মাঝে 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 চলে, মাঝে 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 চলে, মাঝে 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 চলে, মাঝে মাঝে চলে, মাঝে মাঝে চলে, চারিপাশে সখা চলে, মাঝে 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 চলে, চারিপাশে সখা ও মাঝে 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 চলে। চারিপাশে সখা চলে, হরি বল, হরি বল। চারিপাশে সখা চলে। মাঝে মাঝে চলে। গোবিন্দ আমার ঘরে ফিরছেন, চারিপাশে সখা, সামনে সখা, পেছনে সখা, মাঝখানে তার মাঝে নবঘন শ্যাম যাচ্ছে। ঘনবাজ সিংহা বেনু গগনে গফুর রেণু, পথ চলি করি কত রঙ্গে, ব্রজের বালকগণ আবা দিয়ে ঘন, বলরাম দাসচরণ সঙ্গে। ঘরে ফিরছেন ধেনুবৎস নিয়ে। এবার আর একজন বসে আছে, আমার বিনোদিনী রাধা রানী। কোথায়? ওই যাবটে জটিলা মন্দিরে তিনি অট্টালিকা পরে উঠে বসে আছেন, প্রাণনাথকে দর্শন করবেন। উপরে উঠেছে চন্দ্রশালিকার উপরে। আসলে উপরে না উঠলে গোবিন্দ দর্শন হয় না, মানে
গোবিন্দ ভজন হবে না। তবে একটা কথা, একটা বড় মনের মানুষ সারা জীবন ধরে কোনোদিন ছোট মন হতে পারবেন না, আর একটা ছোট মনের মানুষ সারা জীবন চেষ্টা করেও মনটা বড় করতে পারবেন না। হ্যাঁ, তাই গোবিন্দ দর্শন করবেন। রাধারানী আমার বসে আছেন, দূর থেকে দর্শন করেছেন। প্রাণনাথ, প্রাণবধূ হে, ওই না বেশে পাইস তুমি ও দাঁড়ায় রয়েছি আমি। ওই না বেশে আইসো তুমি, দাঁড়াই গেছি আমি। ময়না দেশে আইসো দাঁড়ায়ে রয়েছি আমি। তুয়া বোধ ও লইবার তরে গো, তুয়া বোধ লইবার তরে। বধুয়া বধু ও রইবা তরে গো, তুয়া রইবা রবি যখন বৈশে মুই গেল যমুনার ঘাটে, রবি বসে পাবে ওই গেন্দ মোনার হাতে। বধু তোমা লাগি, তোমা লাগি, তোমা লাগি চাহি চারি পানে গো, তোমা লাগি চাই চারো পানে। বধু তুয়া লাগি চাই চাই পারে গো, তুয়া লাগি চাই চাই পারে। কত না খুঁজেছি, কত না খুঁজেছি যমুনার ধারে ধারে কত না খুঁজেছি, ধারে ধারে কত না খুঁজেছি। আমার প্রাণ বধূ কোথায় বলে রাধে। মানে বধু কোথায় কত না খুঁজেছি, তুয়া লাগি চাই চারো বাবা, একবার ওই বেশি আমার ঘরে এসো না, কত তোমাকে খুঁজেছি, যমুনার ধারে ধারে খুঁজেছি। রবি যখন বইসে পাটে মুই গেল যমুনার ঘাটে, তোয়া লাগি চাই চারু পানে। প্রাণনাথ এসো, এই দেখো তুমি সারা সারা বন ঘুরে ঘুরে তোমার বদন একেবারে শুকিয়ে গেছে। আমার মন্দিরে যাইয়া কর্পূরতাম গুলো খাইয়া, ফিরে যাই কর্পূরতা ভুলো খাইয়া। গোয়ালিশ আলিশ যে যোগিয়া
আশেপাশে